বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে আমি কার্যনির্বাহী পদে নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন করছি। এটা আমার কাছে যদি অনুভূতি জানতে চান, আমি নিঃসন্দেহে বলবো হ্যাঁ, এটা আসলে খুব ভালো লাগার একটা ব্যাপার। এখন কারণটা হলো যে আমাদের জন্য ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে আমরা এখানে প্রায় 100 জনের মতো দৃষ্টি প্রতিবন্ধী সহ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়নরত আছি। এখানে আমাদের জন্য কেন্দ্রীয় লাইব্রেরিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আমাদের জন্য প্রতিবন্ধী কর্নার নামে একটা আলাদা সংরক্ষিত জায়গা আছে। এখানে আসলে আমাদের বিভিন্ন রকমের শিক্ষা সহায়ক উপকরণের প্রয়োজন হয়। এখানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার মেন কেন্দ্রটাই হচ্ছে ব্রেল পদ্ধতি। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদেরকে আসলে সেই ব্রেল প্রেস স্থাপন করে দেওয়ার মোটামুটি একটা প্রতিশ্রুতি দিয়েছে। তারা তাদের মতো করে প্রায় বিগত 1 বছর ধরে চেষ্টা চালিয়েছে। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে যদি আমি আজকে যদি এই কার্যকরী পরিষদে আসতে পারি, তাহলে মনে হয় এই চেষ্টাটা আরেকটু জোরালো হয়। আর আমি আসলে আরও একটা কারণ আছে, সেখানে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা তো আমাদের পাশে থাকে সব সময়। বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে তারা সহযোগিতা করার চেষ্টা করে। আসলে আমি বার্তাটা আসলে দেশবাসী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে এটা দিতে চাই যে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে মানে সাধারণ শিক্ষার্থীরা শুধু আমাকে নিয়ে ভাবছে এটা না, আমরাও যে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবি এবং তাদের জন্য যে আসলে আমরা কিছু করতে পারি বা করতে চাই, এটাই আসলে আমার মূল বার্তা। আর যদি এখন হচ্ছে উপলব্ধি, আমি খুবই আনন্দিত এবং আমি ইসলামী ছাত্র শিবিরের সকল দায়িত্বশীল পর্যায়কে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, সেটা আসলে প্রাসঙ্গিক। আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এই আলোচনাটাই। আচ্ছা, এখানে নির্বাচনে প্রার্থী হওয়ার যে বিষয়টা, এটা ওনাদের তরফ থেকেও ছিল এবং আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলাম। আর আসলে প্রস্তাবটা অবশ্য ওনাদের তরফ থেকেই এসেছিল। ইনফ্যাক্ট অন্যান্য প্যানেলের পক্ষ থেকেও বলা হয়েছিল, কিন্তু আসলে আমি সেটাকে রিজেক্ট করেছি। এখন প্রশ্নটা হলো যেখানে যে আমি আসলে ভিন্ন ধর্ম অবলম্বী হয়েও কেন যে ছাত্র শিবিরের প্যানেলটাকে বেছে নিলাম। এখানে আসলে আওয়ামী লীগ সরকার যখন আসলে বাংলাদেশ থেকে চলে গেল, তারপর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, সেই সময় থেকে যদি ধরি, তাহলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো করে কেউ ছিল না। এখন এটা কিভাবে আমরা আসলে প্রতিবন্ধী ছাত্র সমাজ ডিসকো, এটা একটা রেজিস্ট্রিকৃত সংগঠন বিশ্ববিদ্যালয়ের। এখান থেকে আমরা প্রত্যেক বছর ট্যুরে যাই। তারা আসলে আমাদের ট্যুরের সময় আমাদের টি শার্ট দিয়েছিল। আবার কিছুদিন আগে আমাদের একই সংগঠনের জন্য, আমাদের সংগঠনের জন্য 40টি চেয়ার তারা দিয়েছে। কোথাও তারা প্রচারণা চালায়নি। যেখানে অন্যান্য ছাত্র সংগঠন যদি হতো, এটা কিন্তু আসলে ভাইরাল হওয়ার প্রত্যেকেরই একটা মানে ইচ্ছা থাকতো আর কি, যে একটা যেহেতু আমরা 40টা চেয়ার দিয়েছি, তাহলে আমরা দেশবাসীকে জানিয়ে দিই। তো এটা কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবির করেনি। এটা আসলে তারা গোপনীয়ভাবেই আমাদের সম্পূর্ণ সুরক্ষা তাদের নিয়মতান্ত্রিকভাবে দিয়েছে। আরও বেশ কিছু বিষয় আছে, বিশেষ করে আমি যাদেরকে দেখি আমার পাশের রুমে যারা আছে বা আশপাশে যারা আছে, বেশিরভাগই হচ্ছে মোটামুটি সৎ। এটা আসলে আমাকে বেশি আকৃষ্ট করে। আসলে ধর্মীয় পরিচয় যদি বলেন, এখানে আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে অনেক ধর্মের মানুষ আছে। তাই বলে সবাই মুসলিম বলে সবাই ভালো হবে বা অন্য ধর্মাবলম্বী হলে সে খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন না। তো সবাইকে যদি আমরা একত্রে নিয়ে কাজ করতে চাই, তাহলে তো সকলের সম্মিলিত অংশগ্রহণ দরকার। কারণ একটা বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, তো সেই দেশে যদি সকল ধর্মের লোকেরা একসাথে কাজ না করে, তাহলে তো এটা প্রমাণ হয় না যে এটা গণতান্ত্রিক দেশ। তো আসলে আমি এটাই মনে করি যে আসলে ইসলামী ছাত্র শিবির নামটা থাকা এটা আসলে কোনো বিষয় না। আমরা আসলে সবাইকে নিয়ে থাকতে চাই এবং আমরা যেহেতু মানুষ, আমি চাইবো যে আমাদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই থাকুক এবং ইসলামী নামটা আছে, এটা আসলে কোনো ইস্যু না। তাহলে তো অন্যান্য অনেক সংগঠনই আছে, তাই বলে কি অন্যান্য সংগঠনের সাথে ইসলামী ছাত্র শিবির কাজ করছে না? অবশ্যই আমরা যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদের জন্য তো ইসলামী ছাত্র শিবির কাজ করছে। তো যদি যারা কাজ করতে পারে, তখন যদি সমস্যা না হয়, তাহলে নামের সাথে সমস্যা কেন থাকবে? এটা আমি আপনাকে প্রশ্ন করছি, বলেন আপনি আমাকে। আর আরেক শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে তাকে কেন ভোট দিবে? আপনি কেন আলাদা? আচ্ছা, এখানে আমি প্রার্থী হয়েছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে আমি আহ্বান রাখবো আমাকে যেন তারা নির্বাচিত করে। এখানে আসলে আমি চাই যে কাজগুলো আমার মূল টার্গেট, সেটা হচ্ছে যে শাটল ট্রেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র যানবাহন। আসলে এখানে আসলে প্রতিটি বগিতে একটি করে সিট, একটি সিট মানে 2 জন বসতে পারে, একটি করে সিট যেন দৃষ্টি প্রতিবন্ধী তথা অন্যান্য প্রতিবন্ধী বা যাদের একটু সমস্যা তাদের জন্য সংরক্ষিত রাখা যায়। এটা নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা আছে। আর আপনারা সবাই জানেন একটাই সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল। কিছুদিন আগে এই হলের জন্য, হল সংকটের কারণে
আমাদের দুইটা ভাই, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ওনার বই আমার কাছে আছে, তিনি কিন্তু এখনও হসপিটালে মানে আইসিইউতেও আছেন, আইসিইউতে থেকে মনে হয় গতকালকে বের হয়েছেন। তো এই হলটা যেন আসলে একটু দ্রুত নির্মাণ হয়, এই বিষয়টাতে আমার একটু কাজ করার আছে। আর আমাদের প্রতিবন্ধী ভাই বোন সহ অন্যান্য যারা স্বাভাবিক শিক্ষার্থীরা আছেন তাদের বিশেষ করে যানবাহনের যে যাতায়াত ব্যবস্থা, এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই সীমিত, এবং অনেকগুলো বাস আছে যেখানে শিক্ষকরা প্রতিদিন চলাচল করছে, ফাঁকা বাস শহরে যাচ্ছে, ফাঁকা বাস শহর থেকে আসছে, কিন্তু কোনো শিক্ষার্থীদেরকে উঠায় না। আমি নিজে 16 শহর থেকে উঠতে পারি নাই। তো আমি পরবর্তীতে অবশ্য পরিবহন দপ্তরে একটা অভিযোগও করেছিলাম যে ভাই, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাসটা খালি এলো, আমাকে তো নিয়ে আসলো না। তারা বলছে যে ভাই, এটা দুঃখজনক হয়েছে, তার বেশি উত্তর ছিল না। তো আমি যেন তাদেরকে জবাবদিহিতায় আনতে পারি, বাসটা ফাঁকা আসবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন উঠতে পারবে না? শুধু শিক্ষকরা বাসে মানে ভ্রমণ করবে আর শিক্ষার্থীরা তাকিয়ে দেখবে, এটা তো হয় না। তাহলে শিক্ষকের সাথে মানে শিক্ষার্থীর একটা বৈষম্য থেকে যায়। এই বৈষম্যটা আসলে দূর করার দরকার, কারণ মানে শিক্ষকদের জন্য বাস আছে বলেই তারা আসলে শিক্ষার্থীদের কথা খুব বেশি চিন্তা করে না। তাই আমার মনে হয় যদি শিক্ষার্থীরা বাস না পায়, তাহলে শিক্ষকদের বাস সংখ্যা আরও বেশি কমিয়ে দিয়ে শিক্ষার্থীদের জন্য কিছু বাস বরাদ্দ করা যেতে পারে।